হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর এনইপি লং কোয়েশ্চেন সাজেশন 2026 নিয়ে। তোমাদের মধ্যে যাদের থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারটি রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারের সিলেবাসে কী রয়েছে এবং সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী প্রশ্ন রয়েছে, তার সাথে আরও দেখাবো তোমাদের বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। এবার সিলেবাসটি তোমরা দেখে নাও। সিলেবাসটি দেখো রয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট অ্যানশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভেল সিলেবাস 2026। ইউনিট 1-এ কী রয়েছে দেখে নাও। তারপরে দেখো ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 এবং ইউনিট 6। এবার তোমরা তোমাদের মেজর পেপারের মার্কস ডিস্ট্রিবিউশনটি দেখে নাও। দেখো পরীক্ষার ফুল মার্কস রয়েছে 60, টাইম রয়েছে 2.5 ঘন্টা। দেখো 1 নম্বর দাগে তোমাদের রয়েছে 2 মার্কের প্রশ্ন, যে কোনো 10টি করতে হবে। 2 নম্বর দাগে রয়েছে 5 মার্কের, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বর দাগে দেখো রয়েছে 10 মার্কের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার আমি তোমাদেরকে তোমাদের সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী প্রশ্ন রয়েছে সেগুলি দেখাবো। তার আগে বলে রাখি, আমাদের কাছে তোমরা সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 99 টাকা। তো দেখো ইউনিট 1 প্রাচীন ভারতীয় রাজনৈতিক ধারণা। প্রথম প্রশ্ন রয়েছে মনুস্মৃতিতে বর্ণিত বর্ণ ও আশ্রমের ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি সাজেশনের প্রথম থেকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তারপরে সাজানো রয়েছে। আমাদের সাজেশনের মধ্যে এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আর কোথাও তোমরা পাবে না। তাই এখন থেকে যদি তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে পড়া শুরু করো, তাহলে পরীক্ষাতে তোমরা খুবই ভালো রেজাল্ট করতে পারবে। আর আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশন পিডিএফ কপিটি বাই করো, তাহলে আলাদা করে তোমাদেরকে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশন পিডিএফ কপির মধ্যে থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই দেরি না করে, এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের সাজেশন পিডিএফ কপিটি বাই করে নাও। এবার দেখো পরের প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতীয় রাষ্ট্র দর্শনের মূল উৎসগুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করো। আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপলোড করা রয়েছে। যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা নিয়ে চিন্তিত, তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসেও সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশান। তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। এরপরে দেখো পরের প্রশ্ন প্রাচীন ভারতীয় রাষ্ট্র দর্শনের উৎস হিসেবে মহাকাব্যসমূহের ভূমিকার মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার উৎস সম্পর্কে একটি টিকা লেখো। এরপরের প্রশ্ন ব্রাহ্মণ্যবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন প্রাচীন ভারতের রাষ্ট্রনীতির পরিভাষা হিসেবে দণ্ডনীতির উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন প্রাচীন ভারতের রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করো। এরপরে দেখো ইউনিট 2 রাজধর্মের বিশেষ উল্লেখ সহ শান্তি পর্ব। প্রথম প্রশ্ন রয়েছে বৌদ্ধ রাজনৈতিক চিন্তায় বর্ণিত রাজপথ সংক্রান্ত ধারণার মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন মহাভারতের শান্তি পর্বে বর্ণিত রাজধর্মের মূল্যায়ন তুমি কিভাবে করবে। এরপরে রয়েছে ইউনিট 3 বৌদ্ধ রাজনৈতিক চিন্তা, রাজত্ব, রাজনীতি ও নীতিশাস্ত্রের মধ্যে সম্পর্ক। ইউনিট 3 এর প্রথম প্রশ্ন রয়েছে দেখো বৌদ্ধ রাজনৈতিক চিন্তায় বর্ণিত রাজপথ সংক্রান্ত ধারণার মূল্যায়ন করো। এর পরের প্রশ্ন রয়েছে বৌদ্ধ রাজনৈতিক চিন্তায় দীঘা নিকায়ের সারসংক্ষেপ উল্লেখ করো। পরের প্রশ্ন বুদ্ধের মতে একজন আদর্শ রাজার গুণাবলী কি কি। এরপরের প্রশ্ন বৌদ্ধ তত্ত্ব অনুযায়ী সার্বভৌমত্বের 4টি প্রতিশব্দ উল্লেখ করো এবং ব্যাখ্যা করো। এরপরে ইউনিট 4 কৌটিল্য রাজনৈতিক চিন্তা। প্রথম প্রশ্ন রয়েছে কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কিত সপ্তাঙ্গ তত্ত্বটি ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন কৌটিল্য কিভাবে তার রাজমণ্ডলের ধারণা ব্যাখ্যা করেন। এরপরের প্রশ্ন কৌটিল্য রাষ্ট্রকে প্রজা কল্যাণকামী রাষ্ট্রে কিভাবে পরিণত করতে পেরেছিলেন, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
এরপরের প্রশ্ন, রাষ্ট্রের একটি উপাদান বা অঙ্গ হিসেবে কোষের গুরুত্ব আলোচনা করো এবং তার তাৎপর্যের উপর আলোকপাত করো। পরের প্রশ্ন, কৌটিল্যের মতে রাজার অপরিহার্য গুণাবলী সম্পর্কিত আলোচনা করো। এরপরের প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী কূটনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, কৌটিল্যের কূটনীতি তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা রাজনৈতিক চিন্তায় কৌটিল্যের কূটনীতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, কৌটিল্যের মতে পররাষ্ট্রনীতির গুণগুলি কী? এরপরের প্রশ্ন, পররাষ্ট্রনীতির পরিচালনায় কূটনীতি সম্পর্কে কৌটিল্যের মত বিশ্লেষণ করো। এবার দেখো ইউনিট 5 মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তা, জিয়াউদ্দিন বারানি। প্রথম প্রশ্ন রয়েছে, বারানির আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত ধারণার উপর একটি টিকা লেখো। এরপরের প্রশ্ন, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় বারানির আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত ধারণার প্রধান বৈশিষ্ট্যমূলক দিকগুলি আলোচনা করো অথবা মধ্যযুগীয় শাসন ব্যবস্থায় জিয়াউদ্দিন বারানির অবদান আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় সমন্বয়বাদী আদর্শের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন রয়েছে, দেখো ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, মধ্যযুগে ভারতে মুসলিম শাসকদের কর্তব্য ও দায়িত্বগুলি আলোচনা করো। এরপরে দেখো ইউনিট 6 আবুল ফজল ও কবিরের রাজনৈতিক চিন্তা। প্রথম প্রশ্ন রয়েছে, সুলি কুলের উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন রয়েছে, কবিরের আধ্যাত্মবাদী চিন্তার মূল কথা আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, আবুল ফজলের দৃষ্টিতে শাসক বা রাজা বা সম্রাটের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, আবুল ফজলের রাজতান্ত্রিক সরকারের ধারণার বৈশিষ্ট্যপূর্ণ দিকগুলি কী? এরপরের প্রশ্ন রয়েছে, কবিরের ধর্মীয় সমন্বয়বাদী ধারণার মূল্যায়ন করো অথবা কবিরের সমন্বয়বাদ আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, মধ্যযুগের রাজতান্ত্রিক আদর্শের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন রয়েছে, রাজতন্ত্র বিষয়ে আবুল ফজলের ভাবনার মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, মধ্যযুগীয় ভারতের সমন্বয়বাদ সম্পর্কিত একটি বিশদ নিবন্ধ রচনা করো। তো এটুকুই ছিল তোমাদের সিলেবাস অনুযায়ী সাজেশন। এবার তোমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি দেখে নাও। ইউজি থার্ড সেমিস্টার এক্সামিনেশান 2024। দেখো ফুল মার্কস 60, টাইম 2.5 ঘন্টা। প্রথম দাগে তোমাদের রয়েছে 2 মার্কের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে। এরপরে দেখো ভালো করে প্রশ্নগুলি দেখে নাও। এরপরে তোমাদের রয়েছে 2 নম্বর দাগ। 2 নম্বর দাগে তোমাদের 5 মার্কের প্রশ্ন রয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে। এরপরে তোমাদের 3 নম্বর দাগে 10 মার্কের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। কী কী প্রশ্ন রয়েছে সেগুলি ভালো করে দেখে নাও। তো এই ছিল তোমাদের বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হতে পারে। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো।